संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। प्रसीद मातर विनयनु जाचे नीतां भव स्नेहवती सुतेष्णु प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते विशेषचित्तं करुणासुशान्तं। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। अनन्तरूपिणी अनन्तगुणवती अनन्तनाम्नी गिरिजे माम्। अनन्तरूपिणी अनन्तगुणवती अनन्तनाम्नी गिरिजे माम्। शिवोहिनी मोहिनी विश्वविलासिनी शिवोहिनी मोहिनी विश्वविलासिनी रामकृष्ण जयोदायिनी माम्। रामकृष्ण जयोदायिनी माम्। जगत जननी तिलकपालिनी जगत जननी त्रिलोकपालिनी विश्वशुभासिनी शुभादे माम्। विश्वशुभासिनी शुभादे माम्। दुर्गतिनाशिनी सन्मतिदायिनी दुर्गतिनाशिनी सन्मतिदायिनी भोगमोक्ष सुखकारिणी माम्। भोगमोक्ष सुखकारिणी माम्। पारो में पार्वती सुंदरी भगवती पारो में पार्वती सुंदरी भगवती दुर्गे भामती तं मे माम्। दुर्गे भामती तं मे माम्। पैसीदो मातर नागेन्द्र नंदिनी प्रसीदो मातर नागेन्द्र नंदिनी चिरसुखदायिनी जयोदे माम्। चिरसुखदायिनी जयोदे माम्। अनंत रूपिणी अनंत गुणवती अनंत नाम्नी गिरिजे माम्। शिवोहिनी मोहिनी विलासिनी रामकृष्ण जयोदायिनी माम्। जगत जाननी तिलकपालिनी विश्वशुभासिनी शुभदे माम्। दुर्गतिनाशिनी सन्मतिदायिनी दुर्गतिनाशिनी सन्मतिदायिनी
भगवत्स सुखकारिणी मां परमे पार्वती सुंदरी भगवती परमे पार्वती सुंदरी भगवती दुर्गे भामती तां मे मां प्रसीद मातर नगेन्द्रनन्दिनी प्रसीद मातर नगेन्द्रनन्दिनी चिरसुखदायिनी जय दे मां চিরসুখদায়িনী জয় দে মা। মায়ের এই যে স্তব মায়ের মাঝে করবেন কি, মা কে? মা আমাদের অন্তর রূপিণী, মা আমাদের অন্তরে আমাদের যার যার যত ভালো গুণ সব মা দিচ্ছে। মা শিবহীন মোহিনী, মা রামকৃষ্ণ দায়িনী, মা জগৎ জননী, মা বিশ্ব সুবাসিনী, মা পার্বতী আমাদের ভোগ মোক্ষ সুখদায়িনী, মা নগেন্দ্র নন্দিনী, বলছে চিরসুখদায়িনী। এক মায়ের শরণাপন্ন আমাদের হতেই হবে, কারণ মা তো মহামায়া। আমাদের ইষ্টের কাছে পৌঁছতে গেলে মায়ের শরণাপন্ন হতেই হবে আমাদের। তাই আমাদের সবসময় ভাবতে হবে, একটা গান আছে না, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। এই যে ঠাকুর যে মাকে আমাদের গিফট করেছিল, এটা আমাদের পরম পাওনা। কোনো অবতারেই কিন্তু সেভাবে শক্তিকে এইভাবে গিফট করে যায়নি ভক্তের জন্য। ঠাকুর বলেছিল যে আমি কি করছি এর অনেক বেশি গুণ তোমাকে করতে হবে। তাই আমাদের প্রত্যেকের সবসময় আনন্দে থাকা উচিত, কারণ মা এসেছেন আমাদের সামনে। মা এসেছে, তাই মোদের কি আর ভাবনা ভাই। এই ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মা কে? মা যে জগত্তারিণী ভয় ভবহারিণী, মা যে জগত্তারিণী ভয় ভবহারিণী। আমরা যা চাই, এই ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, এই ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আবার না চাইতেই সকল দিয়া সন্তানের মন ভুলায়, না চাইতেই সকল দিয়া সন্তানের মন ভুলায়। তাই চন্ডিকানন্দজি গানে বলছে, ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয়, ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয়। এমন সুদিন পের কি ভাই হারাস নে হেলায়, এমন সুদিন পেরে ভাই হেরাস নে হেলায়। শুধু জয় মা বলে দাঁড়া রে তুই, দেখবি দুঃখের নামটি নেই। অন্তর থেকে যে একবার জয় মা বলে মাকে স্মরণ করবে, সত্যি বিশ্বাস করুন, তার এই জগতের থেকে যেটা সবচেয়ে বেশি বিপজ্জনক সেই দুঃখটা চলে যাবে। কি করে যাবে এই কোশ্চেনই তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাওয়ার তো অনেক পথ আছে, তাই না? অনেক পথ আছে। এই খুব সামান্য জিনিস, যে জগতের সব কিছুই ক্ষণস্থায়ী, কিন্তু আমরা জগতের সব জিনিসগুলোকেই আসক্তি করে ধরে রেখেছি। মহারাজদের সাধু সঙ্গ কেন করতে বলেছে? এমন এমন ভালো ভালো সাধু আছে। একদিন একটি সাধু আমার বাড়িতে এসছে গীতার ক্লাস করতে। তা ওনার খুব শখ, খুব ভালো ভালো ঘড়ি পরেন উনি। কোনো একটি ফরেনার তাকে খুব ভালো একটা ঘড়ি দিয়েছিল। এবার অঙ্কিতা চা দিতে এসছে, মহারাজকে শুধু বলেছে যে মহারাজ আপনার ঘড়িটা খুব সুন্দর। সঙ্গে সঙ্গে মহারাজ হাত থেকে ঘড়িটা খুলে বলল, দেখি তুমি পড়ো। ও পড়লো, ওকে দিয়ে দিল। কোনো কিছুর প্রতি তারা আসক্তিই নেই তাদের। একটা 40-50 হাজার টাকার ঘড়ি উইদিন সেকেন্ডসে ত্যাগ করে দিল। এই যে তাদের কাছে যে জগৎটা ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের কাছে এই জগৎটা ক্ষণস্থায়ী হচ্ছে না। আমরা যদি এটাও ভাবি যে এই মুহূর্তে আমরা খুব প্রবলেমে আছি, আচ্ছা এই প্রবলেমটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী?
এই দুঃখ, ব্যথা, বেদনা, ব্যর্থতা জীবনের অনেক কিছু আসবে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। এইটা যে মনে রাখতে পারবে তার কাছে ওই দুঃখের সীমা থাকবে না। কিন্তু এটা মনে কে করাবে? ওই জ্ঞানদায়িনী, ওই রাজরাজেশ্বরী, যিনি আমাদের মনে করাবেন স্বয়ং সরস্বতী। ঠাকুর বলছে ওই যে সারদা সরস্বতী। যে নাম বলছে রামকৃষ্ণ নামের কি মহিমা, এ নাম বিপদে ভরসা, এ নাম ব্যাধিতে ওষুধ, এ নাম ব্যর্থতায় সফলতা। যাতে এই নাম ইউজ করবেন তাতেই আপনি সফল হবেন, শুধু চাই বিশ্বাস। কিন্তু এই নামটা আমরা করতে পারছি না ঠিকঠাক। কেন? ওই মা, মায়ের শরণাপন্ন না হলে আমরা জপ ধ্যান ঠিক করতে পারবো না। মা হচ্ছে মহামায়া। আপনার ইষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণ আর মা অভেদ, কিন্তু মা মহামায়া রূপে আমাদের বন্ড করছে, বাধা দিচ্ছে। মাকে তুষ্ট না করলে কিছু হবে না। তাই আমরা যে দীক্ষা সবাই পেয়েছি, এই ইষ্ট মন্ত্রের যে শক্তি, একটা গাছ বসিয়েছি, গোলাপ গাছ, কিন্তু গোলাপ গাছের যে ট্রিটমেন্ট যদি আমরা ঠিক করি, জল দিই, আরও কি সব সার ফার দিই, এত সুন্দর একটি গোলাপ ফুটবে, যে আসবে সেই দেখবে। আমাদের নিজেকে ভাবতে হবে আমি রামকৃষ্ণ বিবেকানন্দ করি। স্বামী আত্মস্থানন্দজি বলতেন এমন কিছু ভাবে চলো যেন দেখেই তোমাকে কেউ বলে যে তুমি রামকৃষ্ণ বিবেকানন্দ করো। আমাদের ওই যে ইষ্ট মন্ত্রের যে শক্তি, শ্রীরামকৃষ্ণের নামের যে শক্তি, সেই নামের মহিমা আমাদের জীবনে ফলাতে গেলে জপতে হবে। কিন্তু কেরাম করে জপবো? নাম জপতে জপতে মা বলছেন যে ইন্দ্রিয়গুলোর অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যায়। আমাদের প্রতিটা ইন্দ্রিয়রই ভালো মন্দ দুটোই আছে। হাত দিয়ে ভালো কাজ মন্দ কাজ দুটোই করতে পারি। পা দিয়ে আমরা ভালো জায়গায় যেতে পারি, খারাপ জায়গায়ও যেতে পারি। চোখ দিয়ে আমরা ভালো কিছু দেখতে পারি, আবার খারাপ কিছু দেখেও বাজে চিন্তা করতে পারি। এইরকম আমরা কান দিয়েও তার নামও শুনতে পারি, আবার বাজে কিছুও শুনতে পারি। মা বলছেন জপ করতে করতে এই পঞ্চ ইন্দ্রিয়ের যত অনিষ্ট শক্তি আছে সব নষ্ট হয়ে যাবে। ধ্যান, জপ, ঈশ্বর চিন্তা, সৎ কাজ করলে মা বলছে জীবনের যত ভুল পাপ সব কেটে যায়। ইষ্ট যার সর্বদা মনে থাকে তার কখনো অনিষ্ট হয় না। সব সময় নিজের মনের ভেতরে আমাদের আনন্দ রাখতে হবে, না হলে কোথাও কখনো আমরা শান্তি কিন্তু পাবো না। কারণ আনন্দটা কোনো স্থানে গেলে পাওয়া যায় এটা ভুল ধারণা। আনন্দটা আমাদের ভেতরেই আছে। এই ভেতর থেকেই আমাদের আনন্দটা সৃষ্টি, এবং ভেতর থেকেই আমাদের দুঃখেরও সৃষ্টি। এটা বারবার আধ্যাত্মিক পথে আসতে গেলে এই কথাটা সব জায়গায় আমাদের হিট করছে। কেন? এটাই সত্য। ওখানে যাব, এখানে যাব, ওসব কিছু নয়। সাধারণ মানুষ থেকে আমাদের অসাধারণ হতে হবে। এই সাধারণের সঙ্গে অসাধারণের তফাৎ কি না? সাধারণ মানুষ বাইরে আনন্দ খোঁজে, কিন্তু যারা অসাধারণ মানুষ তারা ভেতরে আনন্দ খোঁজে। আর যারা মানুষের মতন অন্তরে সাধারণ মানুষ থেকে বাইরে গিয়ে যারা ভেতরে আনন্দটা আছে, ভেতরে ঢুকে আনন্দ খোঁজে, তারাই অসাধারণ। অ্যাকচুয়াল তো মনেতেই সব আছে। মন ঠিক থাকলে সব জায়গাতেই আমরা আনন্দে থাকতে পারি। অন্তরের আনন্দ খুঁজে পেলে আর মিষ্টি কথা, ভালো সৎসর্গ, ভালো পরিবেশের জন্য আমাদের হাহাকার করতে হবে না। একা একা নির্জনে বসেও খুব আনন্দে আমরা থাকতে পারি। জগতে যদি আমরা দাতার আসন সবসময় গ্রহণ করি, কারোর থেকে যদি কিছু পাওয়ার আশা না করি, তাহলে আমাদের মধ্যে সবসময় একটা আনন্দ থাকবে। রামকৃষ্ণের স্মরণ মরণ এ হচ্ছে আমাদের জীবনের আসল কথা। মা বলছেন না, মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়। কার শক্তি? যে আমাকে ইষ্টের সঙ্গে সন্ধান করিয়ে দেবে, সেই গুরু শক্তি।
মা বলছেন মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। এই যে আমরা জপ ধ্যান যে করব, জপটা কি? ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি, যিনি আমার ইষ্ট দেবতা, তার নাম এবং মন্ত্র পুনঃ পুনঃ বারবার যদি আমরা বলতে থাকি আবৃত্তি করার মতন, সেটাই হচ্ছে জপ। জপের কিছু নির্দিষ্ট নিয়ম তিনি অবশ্যই করে দিয়েছেন, গুরু বলে দিয়েছেন, কিন্তু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ যদি আমরা থাকি তাহলে কিন্তু হবে কি? হবে না। সকালে 108, সন্ধে 108 গুরু বলে দিয়েছে, কিন্তু আমাদের যদি সত্যি সত্যি এই আধ্যাত্মিকতার রসটা নেংড়াতে হয়, অমৃতের উৎস সন্ধান যদি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের অন্যরকমভাবে জপ করতে হবে। মা বলছে কিসের দুঃখ বাবা? করো তো 10,000 জপ। কিসের তোমার দুঃখ তাকে দেখি? কোথায় উড়ে যাবে তোমার ওই দুঃখ, ওই পাপ পাখি? জপ করছি, যেটুকু করছি, আবার মা এটাও বলেছে লক্ষ জপের থেকে একবার জপের অনেক শক্তি, যদি আমরা সেই মন নিয়ে করতে পারি। সেই মন মানে ওই সময় আমার ইন্দ্রিয়, আমার মন, আমার চক্ষু, আমার সব কিছু ইষ্টে গত হয়েছে। এই যে আমাদের ইষ্টে গত হয়েছে সব কিছু, তার মানে কি? বাহ্যিক সব কিছু আমার চলে গেছে, আমি আর ইষ্ট এক হয়ে গেছে। সেই এক হয়ে একবার নাম করলে সেইটা অনেক কিছু। আমরা 108 বার 108 বার যদি জপ করি, যদি আমাদের একবারও মন এদিক ওদিক না হয়, কোথাও না যায়, এক মনে করতে পারি, তাহলেও কিন্তু অনেক কিছু। কিন্তু বাস্তবে এটা হয় না আমাদের। নিজের নিজের দেখবেন যত সব উল্টো পাল্টা বাজে চিন্তা ওই সময় এসে পড়ে। তাই আমাদেরকে পুনঃ পুনঃ ওই মন্ত্র জপ করে যেতে হবে, করতে 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 করতে। মা বলেছেন যেমন চন্দন ঘষতে 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 ঘ্রাণ বেরোবে, ঠিক ওইভাবেই আমাদের আস্তে আস্তে জপ করতে 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 করতে, ওই মন্ত্র নাম করতে করতে আমাদের মন্ত্রের শক্তিটা বেরিয়ে আসবে। ছোটবেলায় দেখেছি আমার বাবাই করে দিত, ওই কালমেঘ পাতা তুলে তাকে ওই শিলনোড়ায় বেটে এরকম করে রসটা নিংড়ে খাওয়াতো। কেন জানি না, কি কারণ জানি না, আজকালকার ছেলে মেয়ে তো খাবেও না অত তেঁতো, একদম ডাইরেক্ট এরকম মানে ওই এরকম করে হাফ কাপ খাইয়ে দিত। কি তেঁতো রে বাবারে বাবা! তা ওই মন্ত্রের ওই যে কালমেঘ পাতার যে তেঁতোটাকে নেংড়ালো, ওই মন্ত্রের একটা রস আছে, নেংড়ানো রস, অমৃত রস, সেটাকে আস্বাদন করতে হবে। মন্ত্র মানেটা কি? যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে এনে ভগবৎ পাদপদ্মে ধরে রাখে, উহাই মন্ত্র। মন্ত্র এটাই। আর ওই বীজ মন্ত্র, সেটা হচ্ছে যে মন্ত্র জপের দ্বারা আমাদের ভেতরের যে অন্তরের যে আধ্যাত্মিক শক্তি আছে, সেই স্ফুরণ আমাদের হয়ে যাবে, যে শক্তির জন্য মানুষকে আস্তে আস্তে ভগবৎ দর্শনের দিকে নিয়ে যাবে। মন্ত্র ওই জপ করতে 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 তার শক্তি আমাদের মধ্যে আসবে, তার স্বভাব আমাদের মধ্যে আসবে। তখন আমাদের ওই বাজে চিন্তা, বাজে ভাবনা, ইন্দ্রিয়ের যে বাজে গুণ, এগুলো সব চলে যাবে। সেই জন্যই অ্যাকচুয়াল জপ আমাদের করতে হয়। জপ করাটাই হচ্ছে মুখ্য জিনিস। যে যত বেশি জপ করবে, জপ করতে 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 জপাত সিদ্ধি লাভ করবে। সে জপের ভিতর যে বীজ মন্ত্র, তার মধ্যে আমাদের সমস্ত আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে। আমরা এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করার জন্য, কিন্তু আমাকে যে গুরু মন্ত্রটা দিয়েছেন, ওটার মধ্যে যে কি শক্তি আমরা ভাবতেই পারছি না। মা কি বলছে? বারবার বলছেন মা, বাবা ঠাকুরই সব, তার নামের অমোঘ শক্তি। কি যে শক্তি, এটা তো বলে বোঝাতে যাবে না। আপনি করুন, করতে করতে বুঝতে পারবেন। বাড়ান আস্তে আস্তে জপটা, দেখবেন কেউ কোনোভাবেই আপনাকে আঘাত করতে পারবে না।
অন্যরকম মানুষ হয়ে যাবেন। ভগবানের নাম কি যে জিনিস, আর এই যুগের কলিযুগের রামকৃষ্ণ নাম এই যে পেয়েছেন, এটাও চরম সৌভাগ্য তার কৃপায়। এইটা হেলায় হারাবেন না, সব করুন, তার নাম এক মনে যখন জপ করবেন করে যান। অনেক সময় আছেন দেখবেন এক মনে আমরা আধ ঘন্টা 1 ঘন্টা বসে বসে তার জপ করতেই পারি, কিন্তু আমরা করি না। বাজে ফোন করি, বাজে মোবাইল দেখি, বাজে সময় নষ্ট করি, খবর দেখি, সিরিয়াল দেখি, এর সঙ্গে গল্প করি, ওর সঙ্গে গল্প করি, কেউ যাবে না আমাদের সঙ্গে। আপনার যখন চরম দুঃখ হয়, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ দেখবেন আপনার পাশে কি থাকে? থাকে না। ওই তিনিই থাকে, তিনিই মনে মনে আপনাকে আনন্দ দুঃখ থেকে উদ্ধার করতে পারে। এই জপ করাটাই হচ্ছে খুব মুখ্য জিনিস আমাদের। জপের ভেতর যে বীজ মন্ত্র, তার মধ্যে অমোঘ শক্তি আমাদের লুকিয়ে আছে আধ্যাত্মিক। জপ না করলে সেই শক্তির যে একটা আস্বাদন, একটা আনন্দ, একটা স্ফুরণ আমাদের মধ্যে আসবে না। সেই জন্য শুধু 108 বার জপ করলে কি করে এগুলো যাবে? বেশি জপ করতে হবে আমাদের। অনেকেরই হয়তো সংসারের নানা কাজে আমাদের সত্যি কেউ কেউ ইচ্ছে করে সময় নষ্ট করে, কাউর হয়তো এমন সংসারে কাজ তারা করতে পারে না। তাদের জন্য বলি, সবসময় আপনারা মনে মনে জপ করে যাবেন। আপনাদের কাজের ভেতরে মনে মনে জপ আপনারা করে যাবেন। আমাদের এই সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে ভগবানের নাম আমাদের নিতেই হবে। এই যুগে নামই সার। বাদবাকি যেগুলো আমাদের করা উচিত আধ্যাত্মিক জগতে, এই নাম করতে করতে আপনি অটোমেটিক্যালি সেরাম হয়ে যাবেন। নামের এমন অমোঘ শক্তি। একটা জিনিস জানবেন যে আমরা যতই ধর্মজীবন যাপন করি, কিন্তু বাস্তবে লক্ষ্য করে দেখবেন আমাদের প্রত্যেকের সংসারের প্রতি কিন্তু খুব টান। তার নাম করতে করতে এইটা চলে যাবে। তার নাম করতে করতেই সংসারের প্রতি টানটা চলে যাবে। তা বলে কি আপনি সংসার ছেড়ে বেরিয়ে যাবেন? চাকরি, বিজনেস, যার যা পেশা, কেউ গৃহবধূ, সে কি তার সংসার ছেড়ে চলে যাবে? তা নয়। বাস্তব অবাস্তব, সত্য অসত্য, সংসারের প্রতি আসক্তিটা চলে যাবে। আসক্তি তো থাকবে, আসক্তি তো থাকবে, কিন্তু আসক্তিটার মোড় ঘুরে যাবে। সংসারের প্রতি আসক্তি চলে গিয়ে ভগবানের প্রতি জপ করতে করতে ভগবানের প্রতি আমাদের একটা আসক্তি জন্মাবে, ভগবানের প্রতি একটা ভালোবাসা জন্মাবে। ছিল সংসারের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা মোড় ঘুরে ভগবানের প্রতি আপনি ভালোবাসা হয়ে যাবে। বলছে না, 3 টান এক হলে তবে ভগবান লাভ হয়। ঠাকুর বলছে তো, সতীর পতির ওপর, মায়ের সন্তানের ওপর, আর বিষয়ীর বিষয়ের ওপর। এই কমগানি কথা। চোখের সামনে কত এরম ঘটনা দেখি আমরা। সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সেই সংসারের প্রশংসা করতেই বারবার বাধ্য হচ্ছে। আজকেই বলছিলাম ওকে যে দেখো কি অবস্থা ওই ভদ্র মহিলার, এত সংসার জ্বালাচ্ছে তবু ঘুরে ফিরে সেই সংসারের কথা, সংসারের এই সব কিছু করছে। তখন ঠাকুরের ওই উদাহরণের কথা ওকে বলছিলাম, দেখো ঠাকুর বলেছে কত সত্য কথা। উট ওই চোরা কাটা খাচ্ছে, রক্ত বেরোচ্ছে, ওই রক্তের যে স্বাদ ওটাই ওই শুদ্ধই সে কাটছে। এই যে আমরা সংসারে আবদ্ধ হয়ে কি জ্বালা যন্ত্রণায় জ্বলছি, তবু আবার ঘুরে সংসারটা করছি। এইভাবে নয় সংসারটা, এইভাবে সংসার ধর্মজীবন যাপন করে আপনি করতে পারবেন না। যদি ধর্মজীবন যাপন করেন তখন সংসার করবেন, কিন্তু সংসারের প্রতি টানটা থাকবে না। কিন্তু আমরা ধর্মজীবন যাপন করছি, সংসারের প্রতি অনেক টান, তাহলে কিন্তু এগোনো যাবে না। কারণ উত্তর দিকে গেলে দক্ষিণ দিক পেছনে যাবে। আপনি যদি দক্ষিণ দিকে সংসারকে গেঁড়ে বসে থাকেন, সংসারকে আঁকড়ে বসে থাকেন, উত্তর দিকে কিন্তু আর যেতে পারবেন না।
কুছ ছোড়ো কুছ পাও, একটা কথা আছে না আমাদের হিন্দু শাস্ত্রে, কিছু ছাড়তে হবে, কিছু তবে পাবো। আমি দোকানে গিয়ে টাকা দিলে, জিনিসের মূল্য দিলে, তবে তো আমাদেরকে ওরা জিনিসটি দেয়, তার মূল্যটা দিলে। এই জীবনে অনেক মূল্য দিতে হবে, অনেক কাঠখড় পোয়াতে হবে, অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা বইতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা অনেক কিছুতে পড়তে হবে, অনেক মান অপমান ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। ইষ্টের প্রতি বিশ্বাস রেখে বলতে হবে, তুমি খুশি তো ঠাকুর? মা তুমি খুশি তো? আমি এত দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আমাকে সবাই মিলে পিষছে, ছেদন করছে, কাটছে, যা খুশি তাই বলছে, কত কষ্ট পাচ্ছি, তুমি খুশি তো? এই ঈশ্বরের ইচ্ছায় সব হচ্ছে বলে এই সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা মান অপমান সবকিছু সহ্য করেও যে তাকে ছাড়বে না, তখন ভগবান আপনার দাসের দাস হয়ে যাবে। তখন আপনার ভগবানের প্রতি টান অনেক বেশি বেড়ে যাবে। আমাদের বৈরাগ্য অবলম্বন করতে হবে, যদি শান্তি চাও তো, মা বলছে। আর ওই বৈরাগ্য অবলম্বন করতে গেলেই প্রথমে বিচার করতে হবে। দেখুন, স্বামীজি গেছে কিসের জন্য? ভবতারিণীর কাছে। ঠাকুর বলেছে, যা মায়ের কাছে গিয়ে তুই বল, তুই খেতে পাচ্ছিস নে, তোর সংসার খেতে পাচ্ছে নে, তো চাকরির জন্য তুই বল। স্বামীজি গেছে, তিনবার গেছে। স্বামীজি বলতে পেরেছে? স্বামীজি বলতে পারলো না। স্বামীজি সেই বলছে, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, তবে না স্বামীজি আজকে ঠাকুরের পাশে পূজিত হচ্ছে। আমরাও পূজিত হব, আমাদের মধ্যেও সেই বিবেক বিচার বৈরাগ্য আনতে হবে। আমাদের অন্তর্দৃষ্টি খুলে দিতে হবে। আমরা শুধু একটা চোখে দেখছি, আমাদের যে আরো দুটো চোখ আছে গো, সেই চোখটা যে আমাদের খুলতে হবে। সেই চোখ দিয়ে যখন আমরা দেখব, অন্তর্দৃষ্টি দিয়ে যখন আমরা ধ্যান করব, আমাদের ভেতরের সেই জ্যোতি অনুভব করব, আমাদের ভেতরের সেই শক্তিকে যখন অনুভব করব, তখন দেখবেন নিজে নিজেই হাসছেন যে আমাদের ভেতরে এত শক্তি, আমরা বাইরের এত এইসব জিনিস নিয়ে মেতে আছি। ঠাকুর তাই বলছেন, ডুব দাও, ডুব দাও, ডুব ডুব ডুব, ডুব সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে তুই রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। কি অসাধারণ ঠাকুরের দৃষ্টিভঙ্গি! ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন, একদম এত বড় শিক্ষক এই ছোট্ট ছোট্ট করে যে বুঝিয়ে দিচ্ছেন ঠাকুর, এই এত বড় টিচার, আর এত সুন্দরভাবে ভগবান মনুষ্য শরীর ধারণ করে এসে যে বোঝাচ্ছেন, এই দুর্লভ মনুষ্য জীবন, আর ভগবান শ্রীরামকৃষ্ণের মতন ইষ্ট। আর এই স্বামীজি বলেছেন না, এমন মা আমরা কোনোদিন পাবো না। এইরকম নরেন্দ্রনাথ লাখো লাখো জন্মে যাবে, কিন্তু এই মা জগতে একটাই, এরম মা পেয়েছি। সব বলা যায় একে, নিজে যদি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা যায়, একে সব বলা যায়। তাই ঠাকুর বলছেন আমাদেরকে ডুবতে হবে। কোথায় ডুববো? পুকুরে, সমুদ্রে? ভেতরে। আমাদের মনটার সবসময় বাইরের দিকে আছে, আমাদের চোখটা সবসময় বাইরের দিকে আছে, আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের দিকে আছে। ওই ইন্দ্রিয়গুলোকে, মনটাকে আমাদের ভেতরে ঢোকাতে হবে। আমরা চোখ বুজে যদি একটু চিন্তা করি, সেই দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘর, সেই ঠাকুরের ছোট্ট খাটটিতে বসে আছে, সামনে বসে আছে রাখাল, লেটো, মাস্টার মশাই, স্বামীজি, কতজন বসে আছে, বসে বসে ঠাকুরের ওই সুন্দর কথা শুনছে। আমরা যদি প্রতিদিন 10 মিনিট করে এই ধ্যানটা করি, আমরা যদি চিন্তা করি সেই দিনের কথা, স্বামীজি শেষের সময় নিবেদিতাকে কি বলছে? নিবেদিতা বলছে, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি নিবেদিতা স্কুল নিয়ে অনেক প্রার্থনা যখন করলো,
অনেক কিছু যখন বলল স্বামীজিকে, স্বামীজি বলল, দেখো সিস্টার, তুমি আজকে এসেছো, তুমি এখানে খেয়ে যাও বলে আগে গিয়ে বলে এলো যে আজকে সিস্টার আমার এখানে বেলুড় মঠে খাবে। শেষের সময় স্বামীজির সিস্টারকে স্বামীজি বলল, তুমি যা কিছু করবে সব কিছুতে আমার আশীর্বাদ এবং মতামত থাকবে। তখন সিস্টার নাকি বলেছিলেন যে আমি সন্ন্যাস নিতে চাই। স্বামীজি কিন্তু সিস্টারকে সন্ন্যাস নেওয়ার কথা বলেনি, কারণ স্বামীজি এই ভারতকে খুব ভালোবাসতো। আর ভারত মানে নিবেদিতা বুঝেছিল ভগবান শ্রীরামকৃষ্ণ। নিবেদিতা স্কুলে একটা ভারতের মানচিত্র ছিল। একদিন নিবেদিতা দেখলো যে ওপরে ভারতের মানচিত্র টাঙানো আছে। ওই ভারতের মানচিত্রটা খুলে ভগবান শ্রীরামকৃষ্ণের মানচিত্র ছবিটা ওখানে দিয়ে দিয়েছিল। এই যে ভালোবাসা কোত্থেকে এলো? আমাদেরও ঠাকুরের প্রতি ঠিক এইরকম ভালোবাসাই আসবে যদি আমরা তার নাম জপ করি। আর আমাদের গুরুদেব যে আমাদের দীক্ষা দিয়েছে, এই গুরুদেবের মাধ্যম দিয়ে আমাদের ওই ঠাকুরের প্রতি ওইরকম একটা দৃঢ় বিশ্বাস, ভালোবাসা আসবে। নিবেদিতার গুরু স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়েই রামকৃষ্ণ প্রেম তার মধ্যে এসেছিল। স্বামীজি তাকে খাইয়ে দিয়ে পরিবেশন করেছিল, হাত ধোয়ার জল দিয়েছিল। কত ভালোবাসা! আমরাও ঠাকুরের কাছে এই ভালোবাসাই পাই, কিন্তু আমরা বুঝতে পারি না। আর বুঝতে পারি না কেন না, আমরা তার নামটা বেশি করে যত করব আমাদের মনের নাশ হবে, মনের যে ময়লাগুলো যাচ্ছে না, আমাদের বৈরাগ্য জাগ্রত হচ্ছে না। আমাদের বৈরাগ্যটা অবলম্বন করতে হবে। বৈরাগ্য অবলম্বন করতে গেলেই প্রথমে আমাদের বিচার করতে হবে। আমাদের বিচারটাই তো ভুল হয়ে যাচ্ছে। যেগুলো অসত্য, যেগুলো ক্ষণস্থায়ী, সেটাকেই আমরা সত্য ভাবছি। ওই বিচারে গন্ডগোল। বিচার করতে হবে কোনটা স্থায়ী, কোনটা অস্থায়ী, কোনটা নশ্বর। অতএব যিনি সর্বদা আছেন সেই ভগবানকে আমাদের পেতে হবে। যখন মনে এই ভাবটি ওঠে, অ্যাকচুয়াল তখনই আমরা ধর্মজীবনের যে সকল সুবিধাগুলো আছে, ফেসিলিটিগুলো আছে, সেগুলো পাই। আমরা সব কিছুই করছি, বেলুড় মঠ যাচ্ছি, দক্ষিণেশ্বর যাচ্ছি, কালীঘাট যাচ্ছি, বড় কাছারি যাচ্ছি, জয়রামবাটি, কামারপুকুর, কেদার, বদ্রী সব তীর্থ করছি, কিন্তু ধর্মজীবন যাপন করতে গেলে যে বৈরাগ্যটা চাই, বৈরাগ্য যে অবলম্বন করতে হবে, কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী, এই বিচার যে আমাদের করতে হবে, আমরা এই বিচারটা করছি না। যে ভগবান লাভ, অর্থাৎ ভগবানকেই আমাদের পেতে হবে, আপন করতে হবে। আমরা অমুক মানুষের কাছে আপন হচ্ছি, আমার দিদির কাছে আপন হচ্ছি, আমার বোনের কাছে আপন হচ্ছি, আমার বন্ধুর কাছে আপন হচ্ছি, পাড়া প্রতিবেশীর কাছে আপন হতে চেষ্টা করছি, কিন্তু আমরা যার আপন হওয়ার, আপন হলে সকলের আপন এমনি হয়ে যাবে, এই বিচার বোধটা আমাদের নেই। নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করছি। যখন আমাদের মনে এই ভাবটা উঠবে, তখনই কিন্তু আমাদের স্পিরিচুয়াল লাইফটা থেকে যে সুবিধাগুলো, ফেসিলিটিগুলো পাওয়া যায়, সেগুলো পাওয়া যাবে। তিনটি জিনিস তো আমাদের দুর্লভ: মনুষ্য জন্ম, আর মনুষ্য জন্ম নিয়ে ভগবান লাভ করার ইচ্ছা, আর মহাপুরুষের সঙ্গ। মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। আমরা রোজ যদি মায়ের কথা, কথামৃত, স্বামীজির বই এগুলো পড়ি, তাহলে আমাদের হয়তো মহাপুরুষের সঙ্গ হয়ে যাবে। আর এই মহাপুরুষের সঙ্গ করলেই কিন্তু ভগবান লাভ করার ইচ্ছাটা জাগ্রত হবে। হবেই হবে। সেই জন্যই তো ঠাকুর বলেছে সৎসঙ্গ, সাধু সঙ্গ। নাহলে তো তিনি বলতেন না। রাজা মহারাজ এই জন্য বলতেন, তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি আমি, রোজ তোমরা কথামৃত পড়লে সংসারের যা ঝামেলা, সংসারের দিকে আসক্তি, এসব আস্তে আস্তে কমে যাবে। আর ভগবান লাভের জন্য
মনে খুব তীব্র ইচ্ছা হবে। আমরা বুকে হাত রেখে বলতে পারবো আমাদের তীব্র ইচ্ছা কি মনের? আমাদের সত্যিই কি একটাই ইচ্ছা ভগবান লাভ করার? তা না। তাই মাকে আমাদের আপন করতে হবে, মাকে প্রার্থনা করতে হবে, মা তুমি আদ্যাশক্তি মহামায়া, আমি তোমার সন্তান, আমাকে তুমি প্রকৃত জ্ঞান, বিবেক, বৈরাগ্য, বিচার এগুলো দাও মা। আর জানবেন এইগুলো এসে যাওয়ার পরেই একটা বিশ্বাস আসে, একটা বিশ্বাস চলে আসে। আর ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডেই বলছে বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। ঠাকুর বলতেন তাই, সংসারে আছো থাকো, কিন্তু খুঁটি ধরে থাকো, তাহলে অত ব্যথা পাবে না। আমরা তো মানুষ চিনতে ভুল করি, একে ধরি তাকে ধরি, ওকে বলি ও আমার ফাইন্যান্সার, একে বলি এ আমার শুভ বুদ্ধি দেয়, একে বলি এর অনেক পাওয়ার, আমি বিপদে পড়লে পুলিশ থেকে বাঁচাবে। এই নানা রকমভাবে আমরা একে ওকে তকমা দিয়ে থাকি, প্রত্যেকে একটু একটু করে আমরা ছুঁয়ে রাখছি। কিন্তু না, এই পাকা বোধ থাকলে এটি বলবে না। এই যে বোধটা যদি পাকা হয়, তাহলে সে বুঝতে পারবে যে সংসারে আমরা থাকবো, এতে ক্ষতি নেই, কিন্তু খুঁটিটা ধরে থাকলে আমাকে আসল খুঁটিটাকে ধরে থাকতে হবে। এ ও সে, এই সমাজে অনেক খুঁটি আছে, আসল খুঁটি হচ্ছে তিনি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ঠাকুর একবার বুঝিয়েছিল। মাস্টারমশাইয়ের দ্বিতীয় না তৃতীয় দর্শনে দক্ষিণেশ্বর থেকে মাস্টারমশাই চলে যাবে, তখন ঠাকুর বলছে যে বলরাম বাবুর বাড়িতে আমি যাব, তুমি এসো। তো মাস্টারমশাই ঠিক আছে বলে চলে গেছে। আবার ঘুরে এসেছে, এসে বলছে ঠাকুর আমাকে তো ওরা কেউ চেনে না, আমাকে তো নিমন্ত্রণ করেনি, তাহলে আমি কি করে ঢুকবো? ঠাকুর বলল আমার নাম করবি, দেখবি তোকে সবাই ঢুকিয়ে দেবে। যেখানে যা কিছু হবে ঠাকুরের নাম করবেন, বিশ্বাস করে করবেন, দেখি তো কিছু হয় কি না। কিচ্ছু হবে না। নিজের জীবন দিয়ে বলছি, আমি প্র্যাকটিক্যাল বলছি, পরীক্ষা করে বলছি। ঠাকুরের নামের এমন শক্তি কাউকে লাগে না। যে যখনই যে কোনো মুহূর্তে আপনার পেছন থেকে হোক, সামনে থেকে হোক, কূটনীতি করে হোক, যেভাবেই হোক, যদি কেউ আপনার ক্ষতি করতে চায়, এটা নিয়ে একদমই বিচলিত হবেন না। ঠাকুরের হাতটা শক্ত করে ধরে রাখবেন, আর ঠাকুরকে বলবেন ঠাকুর আমি তোমার হাত ধরে তো পড়ে যেতে পারি, তুমি আমার হাতটা ধরো প্লিজ, তোমার প্রতি বিশ্বাসটা আমার দৃঢ় করো প্লিজ ঠাকুর। এইটা বলবেন ঠাকুরকে। ঠাকুর যার হাত ধরে না, তাকে কেউ কোনোদিনই কোনো জায়গা থেকে টলাতে পারে না। তাই ঠাকুর বলছেন খুঁটিটা ধরে থাকো, সংসার করো, ক্ষতি নেই। এত সংসারের ব্যথা, জ্বালা, যন্ত্রণা গায়ে লাগবে না। অ্যাকচুয়াল কি আমরা বড্ড ব্যস্ত হয়ে পড়ি। আধ্যাত্মিক জীবনটা খুব শান্ত জীবন, নির্ভরতার জীবন, বিশ্বাসের জীবন। কিছুটা সময় যদি এই পেশেন্স, নির্ভরতা, বিশ্বাস আমরা রাখতে পারি, একটা সময় এমন একটা দিন আসবে কিছুই গায়ে লাগবে না। আপনাকে কেউ হাজার গালাগালি দিয়ে দিল, ওই জগতে থাকতে গেলে একটা লীলা করতে হয় বলে লীলা করছে না, আসলে আপনার ভেতরে ওটা প্রবেশ করবে না। অনেক রিয়াকশন আপনি দিচ্ছেন, এগুলো লীলা, নিজেই অনুভব করবেন। আমি কি করছি, যখন এইটা আমি ভেবে করব। আমি এরম দেখেছি একজন সাধুকে, একটা খুব গন্ডগোল হচ্ছে, তা উনি বললেন আমাকে, সুমন এখানে এখন একটু রাগতে হবে জানো তো। মাকে একটু মনে মনে বলি, মা আমি একটু রাগছি, রেগে জায়গাটা শান্ত করে দিচ্ছি। এই যে নিজেকে কন্ট্রোল করছে, এই জায়গাটা আমাদেরও চলে আসবে।
স্বামীজি বলছেন না, প্রত্যেকের ভেতর আমাদের এই শক্তি আছে, কিন্তু এই শক্তিটা আমরা জাগ্রত করতে পারছি না। জাগ্রত করতে পারছি না তার একটাই কারণ, আমাদের ইচ্ছা শক্তি নেই। আমরা ইচ্ছা শক্তি যদি করি, আমাদের যদি উইল পাওয়ারটা এখানে দেখাই, তাহলে এটা জাগ্রত হবে, এটা ওপরে উঠবে। যদি আমরা এটাকে চুপচাপ ঘুমিয়ে পাড়িয়েই রেখে দিয়েছি, ওই দিকে কোনো ধ্যানই নেই, তাহলে ও জাগ্রত করতে হবে। ওই হাতের শক্তি, পায়ের শক্তি, মারপিট, দাঙ্গা, বোমবাজি, গুলি এইসব করবে, ভেতরের শক্তিটাকে জাগ্রত আর সে করবে না। তাই ব্যস্ত হলে হবে না, সময় হলে সব হবে। আমরা যদি কিছুদিন ধরে একটু নির্ভরতা, বিশ্বাসের সঙ্গে আধ্যাত্মিক পথে থাকি, হঠাৎ করে আমাদের জীবনে এমন একটা পরিবর্তন আসবে, নিজে নিজেই ফিল করতে পারবেন, এটা তো আমি বলতে পারবো না, সে একটা অদ্ভুত অদ্ভুত একটা জীবন হয়ে যাবে। মাতাই বলছেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই, যে সয় সেই রয়, যে না সয় সে বিনাশ হয়। মা বলছেন, তোমরা ভুলে যাও, তোমরা এটা ভুলো না, তোমাদের পেছনে এমন একজন আছেন, এমন একজন রয়েছেন, যিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন এবং করবেন। কে সে? যেন তোমাদের একজন মা আছে। আমরা কি এইটাকে বিশ্বাস করতে পারি? রোজ সকালে উঠে এটা বলে মনে প্রাণে জেনে নেবেন, মা আছে, সারাদিনটা আমার সঙ্গে মা থাকবেন। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো খুঁটি ধরে বো বো করে ঘুরছে, ছেলেগুলো কিন্তু খুব জানে যখন খেলছে যে খুঁটিটা ছেড়ে দিলে আমি পড়ে যাব। আমাদেরও যদি এই জ্ঞানটা টনটনে হয়ে যায়, তাহলে আপনি ওই সকালবেলা বা উঠেই বা সারা জীবনটা আজ থেকে আর শুরু করব, ওই খুঁটিটা আর ছাড়বো না। যতই আমরা এই ঘুরপাক খাই না কেন সুখ দুঃখের হাওয়ায়, পড়বো আর না, কারণ খুঁটি আমি ধরে থাকবো, কেউ আমার বিচলিত করতে পারবে না। এইটা মনে গেঁথে নিতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ভগবান আপনাদের সকলের অনেক মঙ্গল করুক, আপনাদের সকলের ভগবানের ভক্তি হোক, এই প্রার্থনা করি। জয় মা।